হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে অবশ্যই স্কিপ করো। ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। श्रीमती राधा रानी, ओके, थैंक यू सो मच यूनिवर्स। ओके ओके, थैंक यू सो मच यूनिवर्स की मेसेज রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টর, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, very very nice. Okay, thank you so much universe. Thank you so much universe, please. Wow, very nice, thank you so much. দুটো একসাথে এসেছে, সো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর কোনো মেসেজ আমার ভিউয়ার্সের জন্য? আর কোনো মেসেজ? থ্যাংক ইউ সো মাচ। আর কোনো মেসেজ আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। আর কোনো মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ওকে, চলো, অনেকগুলো এসেছে, এতগুলো তো একসাথে নেব না, সো জাস্ট আ মিনিট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। আর কোনো মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, yes, thank you so much dear, thank you, thank you. One more. Okay, wow. Okay, okay, the bottom of the deck. Okay, okay, so সমস্ত কিছু ক্লিয়ার। একদম ওকে। তো প্রথমে তোমার লাইফে যে নেগেটিভিটি ছিল, কোনো নেগেটিভিটির প্রভাব ছিল, বা তোমার জীবনে কোনো রকম এমন কোনো ব্লকেজ ছিল যেখানে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে বা একটা নেগেটিভ সিচুয়েশান ছিল, নেগেটিভ সময়, নেগেটিভ প্রভাব ছিল তোমার লাইফে। তো সেই সমস্ত নেগেটিভিটি কিন্তু তোমার জীবন থেকে বেরিয়ে গেছে। সেই সমস্ত নেগেটিভিটি যা অনেক লম্বা সময় ধরে সাফার করছিলে, যার কারণে নিজের লাইফের সমস্ত কিছুর দিক থেকে তুমি পুরোপুরি হেল্পলেস হয়ে গিয়েছিলে, সমস্ত কিছুর দিক থেকে। এখানে পুরোপুরিভাবে মানে তোমার রিলেশনশিপের ক্ষেত্রে ঝামেলা, অশান্তি, মানে এক টক্সিসিটি যেটাকে বলে, পুরোপুরি সেই সমস্ত কিছু, যা কিছু তোমার লাইফে ছিল, এমনকি কোনো হেলথ ইস্যু বা এখানে কোনো রকম আর্থিক দিক থেকে লস ভীষণ পরিমাণ ফেস করছিলে, আর্থিক দিক থেকে লস ফেস করছিলে, হেলথ ইস্যু ফেস করছিলে, তোমার ওপরে কোনো রকম নেগেটিভিটির প্রভাব ছিল, কোনো ব্ল্যাক রিচুয়াল, তন্ত্রক্রিয়া, তার প্রভাবও ছিল তোমার লাইফে। ওকে, কোনো রকম তান্ত্রিক দ্বারা কোনো রকম তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করার জন্য কোনো রকম নেগেটিভ স্পেল করা হয়েছিল। তো সেই সমস্ত কিছু রিভার্স গেছে, সেই সমস্ত কিছু যে বা যারা করেছে
সেখানেই ফিরে গেছে। তাদের লাইফে সেই সমস্ত ব্লকেজ তাদের লাইফে ফিরে গেছে, যে বা যারা তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করেছিল। যত রকম কনফিউশন তোমার মধ্যে ছিল, যত রকমভাবে তুমি তোমার লাইফে কোনো রকম সিচুয়েশানে সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলে না, বা সিচুয়েশানই এরকম টাফ ছিল যেখানে তুমি সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গাতেও ছিলে না বা মানসিক স্থিতিতেও ছিলে না, পরিস্থিতি এতটাই খারাপ ছিল তোমার জীবনে। তো সেই সমস্ত কিছু, যা কিছু তোমার জীবনে ব্লকেজ ছিল, সেই ব্লকেজ কিন্তু তোমার লাইফ থেকে 2025-এই সমস্ত ব্লকেজ কিন্তু তুমি ক্লিন করেছো। 2025-এই সমস্ত ব্লকেজ কিন্তু ক্লিন হয়েছে তোমার লাইফে। ওকে, এবং যত রকম তুমি তোমার জীবনে মানে সাফার করেছো, প্রচুর সাফার করেছো, স্টাক থেকেছো, একটা সিচুয়েশানে স্টাক থেকে সাফার করেছো, অনেক লম্বা সময় ধরে সাফার করেই গেছো, অনেক লম্বা সময় ধরে ফেস করেছো জীবনে, অনেক একটা লম্বা জার্নি তুমি জীবনের একটা পেইনফুল জার্নি তোমার জীবনে হয়েছে। তো তোমার লাইফে সেই সমস্ত জার্নি, যা কিছু তুমি ফেস করেছো, সেই সমস্ত কষ্ট দুঃখ সব কিছুর কিন্তু এন্ড হয়েছে। এবং তার সাথে সাথে তুমি তোমার লাইফে জার্নি মানে এই পেইনফুল জার্নির সাথে থাকতে থাকতেও কিন্তু জীবনে অনেক লেসন আর্ন করেছো, যেটা তোমাকে তোমার কেরিয়ার বলো বা তোমার আগামী দিনে তোমার এই জ্ঞান তোমার জীবনে গ্রোথের একটা জায়গা এনে দিচ্ছে। যে স্পিরিচুয়ালিটির সাথে জুড়েছো বা কোনো রকম সিচুয়েশান থেকে যা তুমি শিক্ষা নিয়েছো, সে সমস্ত কিছু তোমার কিন্তু একটা তোমার জীবনে এমন একটা পিক টাইম আসছে যেখানে যত রকম ডাউনফল তুমি জীবনে ফেস করেছো, তার থেকেও ডিপ উপর লেভেলে ওঠার সময় এসেছে। বা সেই মানে যত রকম মান সম্মান বা মানে সমস্ত দিক থেকে যে ডাউনফল তুমি ফেস করেছো, সেই সমস্ত কিছুর দিক থেকে কিন্তু তোমার মান সম্মান প্রতিষ্ঠা পদ এরকম কোনো সিচুয়েশান কিন্তু তোমার লাইফে আসছে, যেখানে তুমি তোমার সম্মানের সাথে জীবনযাপন করবে, বা তোমার জীবনে সেই ব্লেসিংস আসছে এবং অলরেডি সেই ব্লেসিংস পড়ছে। এখানে তোমাকে কিন্তু সমাজের চোখে তোমাকে যে ডাউনফল সহ্য করতে হয়েছিল, সেই ডাউনফলের নেগেটিভিটি কিন্তু নেই। তুমি কিন্তু মানুষের মনের মধ্যে একটা পজিটিভ জায়গা করে নিচ্ছ, বা মানুষ তোমাকে নিয়ে যে নেগেটিভ ডাউনফল যেটা করছিল না, সেটার থেকে তুমি পুরোপুরি ক্লিন হয়েছো। তো তোমার লাইফে কিন্তু সমস্ত দিক থেকে একটা সম্মান বা এরকম কিছু যেটা তোমার লাইফে আর ব্লকেজগুলোকে ক্লিন করেছে এবং নতুনভাবে শুরু, যে মান সম্মান যেভাবে নিজের জীবনটাকে তোমার একটা দিন তুমি পার করেছো, সো সেই সমস্ত নেগেটিভিটি কিন্তু ক্লিন হয়ে একটা সম্মানের সাথে জীবনযাপন করবে, সেই ব্লেসিংস কিন্তু তোমার লাইফে পড়ছে। এবং যত মানুষ তোমাকে নিয়ে নেগেটিভ থটস, নেগেটিভ ভাবনা যা কিছু মানুষের মনের মধ্যে ছিল, বা সিচুয়েশান যাই হোক না কেন, সেই সমস্ত সিচুয়েশান কিন্তু ক্লিন হয়েছে। ওকে, এখানে সবসময় ইউনিভার্স কিন্তু তোমার সাথে ছিল, সমস্ত সময় ঈশ্বর তোমার সাথে ছিল একদম। ঈশ্বর কিন্তু সব সময় তোমার সাথেই ছিল, তোমাকে তৈরি করেছে, তোমার সাথে থেকেছে, তোমাকে মানে কিভাবে উঠে দাঁড়াতে হয় সেটা শিখিয়েছে, সিচুয়েশানকে কিভাবে ব্যালেন্স করতে হয়, বা নিজের জীবনে সেই খারাপ সময়ের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়, কিভাবে নিজেকে স্ট্রং করতে হয়, সমস্ত কিছুর মধ্যে কিন্তু ঈশ্বর সবসময় তোমাকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রেখেছে। এবং এমনকি অনেক নেগেটিভিটির প্রভাবও তোমাকে ছুঁতেও পারেনি, এত প্রোটেকশন শিল্ডের মধ্যে তুমি ছিলে বাস, এবং এখনও রয়েছো। তোমার চারপাশে একটা অদৃশ্য ইউনিভার্সের ঈশ্বরের একটা শিল্ড রয়েছে, যাকে তুমি মানো, যার প্রতি তোমার ভীষণ আস্থা। সেই ঈশ্বর, ডিভাইন এনার্জি এক, ঈশ্বরের রূপ আলাদা কিন্তু ঈশ্বর তত্ত্ব একই। ঈশ্বর তা এনার্জি একই, শুধু লীলার জন্য আলাদা আলাদা রূপ ধারণ করেছে। তো তুমি যাকেই মানো, সেই ঈশ্বরই তোমাকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রেখেছে। ওকে, সো পেজ অফ প্যান্টিকলস, তুমি জীবনে যে জায়গাটাকে পাওয়ার জন্য বা যে জিনিসটাকে পাওয়ার জন্য প্রচুর ফোকাস করেছো, যা তুমি পাওয়ার জন্য প্রচুর এফোর্ট লাগিয়েছো, কিন্তু সিচুয়েশান এতটাই টাফ ছিল তোমার লাইফে, সেটা কিন্তু
তুমি পাওনি এখন বা পাওনি, তো সেই সমস্ত কিছু অটোমেটিক তোমার কাছে আসছে, তোমাকে আর এফোর্ট লাগাতে হবে না। যখন সিচুয়েশান ইমপ্রুভ ঘটে না, তখন অটোমেটিক সমস্ত কিছু সামনে থেকেই চলে আসে। তো সেই জায়গা, সেই সময় কিন্তু তোমার লাইফে এসে গেছে, যেখানে সমস্ত দিক থেকে তুমি অটোমেটিক তোমার কাছে চলে আসবে সমস্ত, যা তুমি ডিজার্ভ করো বা যা তুমি চেয়েছিলে। ইউনিভার্স তোমার জন্য বেটারের থেকেও বেটার কিছু কিন্তু সমস্ত কিছু তোমাকে দিতে প্রস্তুত। তো ইউনিভার্স কিন্তু তোমাকে সেই ব্লেসিংস কিন্তু দিয়ে দিয়েছে। সো তুমি কিন্তু সেই ব্লেসিংসকে পজিটিভিটির সাথে নিজের জীবনে নিয়ে আসো। কেমন করে? সেটা হচ্ছে কোনো কিছু যা তুমি পেয়েছো তার থেকেই কিন্তু তুমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে শুরু করো, কারণ ব্লেসিংস কিন্তু অলরেডি তোমার জীবনে পড়ছে। ওকে, তোমার জীবনের সমস্ত স্বপ্ন, উইশ ফুলফিলমেন্ট, যেখানে রিলেশনশিপের ক্ষেত্রে একটা ভীষণ 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 বড় পরিবর্তন রিলেশনশিপের ক্ষেত্রে, যেখানে হ্যাপিনেস, সুখী, উইশ ফুলফিলমেন্ট, যত রকম স্বপ্ন ছিল ভালো থাকা, সুখে থাকার, সে সমস্ত কিছু কিন্তু তোমার সেই স্বপ্ন পূরণ হচ্ছে। সেই স্বপ্নের সেই ব্লেসিংস কিন্তু অলরেডি তোমার লাইফে পড়ছে। তো সেটাকে পজিটিভলি দেখো, কোনো কিছুতে আর নেগেটিভ থট প্রসেস আনবে না। তুমি যেখানে নেগেটিভ ভাবে, সেখান থেকেই তোমার লাইফের নেগেটিভিটিকে তুমি অ্যাট্রাক্ট করা শুরু করে দিলে। সো এখানে ক্লিয়ার, তোমাকে কিন্তু নিজের ইনটিউশনকে ঠিক রাখতে হবে এবং তোমাকে তোমার লাইফে সেই ব্লেসিংসগুলোকে তোমাকে খুশির সাথে, আনন্দের সাথে তোমার জীবনে আরও যাতে স্পিডলি আসে, সেই জন্য কিন্তু পজিটিভিটির সাথে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, সো বি প্রিপেয়ার্ড, কারণ এখানে অনেকেই নেগেটিভ থটস, কারণ আমাদের শব্দ, আমাদের ভাবনা আমাদের জীবনে এফেক্ট ফেলে। সো এখানে কিন্তু তোমাকে ক্লিয়ার, ইউনিভার্স কিন্তু তোমাকে সমস্ত কিছু দেওয়ার জন্য প্রস্তুত, এবং সমস্ত ব্লেসিংস অলরেডি তোমার লাইফে পড়ছে। তাই কোনো রকম নেগেটিভ ভাবনা বা নেগেটিভ কিছু বলে নিজের জীবনের সমস্ত কিছুকে ব্লক করে দিও না। আবার দেখি গাইডেন্স তোমার জন্য কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য, গাইডেন্স কি আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কি গাইডেন্স আছে আমার। ওকে, দেখো পুরনো প্যাটার্ন সমস্ত কিছু কিন্তু ডেথ হয়ে গেছে, পুরনো যা কিছু ছিল সমস্ত কিন্তু শেষ হয়েছে। নিজের এনার্জির মধ্যে কিন্তু শিফট তুমি লক্ষ্য করছো, এবং তোমাকে বলা হচ্ছে নিজের ওপরে কোনো রকম নেগেটিভিটি হ্যাভি হতে দেবে না আর। ওকে, ওকে ওকে, পুরনো সমস্ত কিছুকে তুমি কিন্তু ফেলে এসেছো, যত দুঃখ, যত রকম খারাপ সময়, নেগেটিভ সিচুয়েশান, সমস্ত কিছুকে তুমি কিন্তু ফেলে এসেছো। আর এগুলোকে নিজের মধ্যে জায়গা দিলেই কিন্তু ব্লকেজ তৈরি হবে। সো একদমই সাবধান, তোমার জীবনের সমস্ত নেগেটিভিটি কিন্তু শেষ হয়েছে। পুরনো যত খারাপ সিচুয়েশান, মনে যদি করতে হয় ভালো মোমেন্টকে মনে করো, মনে যদি করতে হয় সুন্দর স্মৃতিটাকে মনে করো, খারাপ কিছুকে মনে করো না, কারণ সব কিছু শেষ হয়ে গেছে। নতুনভাবে শুরু হচ্ছে তোমার জীবনের নতুন, তাই স্টার কার্ড জীবনের সমস্ত জায়গায় উজ্জ্বল আলোর মতো জল করার সময় এসেছে। তোমার জীবনের সমস্ত সুখ সমৃদ্ধি ইউনিভার্স তোমাকে দিচ্ছে, ডিভাইন এনার্জি তোমাকে দিচ্ছে। ঈশ্বরের তরফ থেকে যা আসছে তা কতটা সুন্দর সে তুমি তোমার নিজের জীবনে দেখবে। তার জন্য নিজেকে পজিটিভ হতেই হবে, কোনো রকম নেগেটিভ কিছু যেন মন মস্তিষ্কে না নিয়ে আসো। ওকে, এদিকে খেয়াল রাখবে। সো উইশ ফুলফিলমেন্ট হওয়ার কিন্তু সময় এসে গেছে। সি, কোনো রকম অনেক লম্বা সময়ের প্রার্থনা ইউনিভার্স পূরণ করছে, বা তোমার স্পিরিচুয়ালিটি ভীষণ হাই হয়েছে, এবং তার সাথে সাথে তুমি তোমার স্পিরিচুয়ালিটিতে আরও ডিপলি এগিয়ে যাও, এটা তোমার জন্য গাইডেন্স। এবং তোমার স্বপ্ন কিন্তু তোমাকে ছুতে আসছে। ওকে, যে আশা বা যা তুমি চেয়েছিলে সেই কিন্তু চাওয়া
পূরণ হচ্ছে। ওকে, হঠাৎ এটা এলো। সো নতুনভাবে শুরু হচ্ছে তোমার জীবনের নতুন জার্নি। হুম, তাই নেগেটিভিটিকে নিজের লাইফে নিয়ে এসে আবার ব্লকেজ ক্রিয়েট করো না। কারণ অনেক লম্বা সময় সাফার করেছো তুমি, যার জন্য মাইন্ডটা ব্লক হয়ে যায় অনেক সময়। কিন্তু তোমার এনার্জি কিন্তু শিফট হয়েছে। সো পজিটিভ এনার্জি যখন শিফট হয় তখন অটোমেটিক পজিটিভিটি চলে আসে। তো তুমি তোমার লাইফে সমস্ত কিছু পেতে চলেছো। ইউনিভার্স তোমাকে তোমার জীবনের সমস্ত দিক থেকে পরিপূর্ণতায় ভরিয়ে দিচ্ছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।